যশোমতী গোপালকে ক্ষীরসর নবনী মুখে তুলে দিয়ে সকালবেলা গোঠে পাঠিয়ে দেয়। প্রথমে বলছে আমি তোকে কিছুতেই গোঠে পাঠাবো না, আমার অঞ্চলের ধন নীলরতন না হেরিলে প্রাণ বাঁচে না, দিব না গোপাল তোকে গোষ্ঠে যেতে আমার পানের কেলে শোনা। একটু নরম হয়েছে তো এদিক থেকে এদিক হয়ে যায়, একটু শক্ত দিলে ভালো হয় বেশাসন, বেশি নরম না বেশি শক্ত না। জয় রাধে। তো গোপালকে মা যশোমতী কি করেছেন, আজকে সাজিয়ে গোঠে পাঠিয়ে দিচ্ছেন। বাৎসল্যময়ী মা গোপালকে বাৎসল্য প্রেমের বাঁধনে বেঁধেছেন এবং গোপালকে তিনি সাজিয়ে আজকে গোঠে পাঠিয়ে দিচ্ছেন। যখন গোপাল গোঠে যাচ্ছে, এদিকে জটিলা মন্দিরে অট্টলিকার পার বসে বসে রাধারানী সেই দূর থেকে গোপালকে দেখছি। রাধারানী দূর থেকে গোপালকে দর্শন করছে যে তুমি এই যে গোঠে চলে যাচ্ছ, আবার সন্ধ্যাবেলা চলে আসবে, বিকালবেলা গোটো খেলা সাঙ্গ করে যখনই আসবে আবার মায়ের আদর পাবে তুমি, কিন্তু আমি তোমাকে কখন পাবো? শ্রীরাম সুদাম দাম বসুদাম তোমাকে নিয়ে দেশ বিদেশ পরিভ্রমণ করছে, গোটো খেলায় মেতে উঠেছে, কিন্তু আমি তো চাইলেই তোমার সাথে গোটো খেলায় যেতে পারছি না। তখন রাধারানী বলেছিল, আমি যদি ব্রজের বালক হইতাম, আমার বন্ধুর সনে গোঠে যাইতাম, আমি যদি ব্রজের বালক হইতাম, বন্ধুর সনে গোঠে যাইতাম, আমি গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া, বন্ধুর সনে গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া, যাই পদ রহিয়া রহিয়া। রাধারানী আক্ষেপ করছে, আমি যদি মেঘ হইতাম, ছায়া দিয়া বন্ধুর পাশে রইতাম, আমি যদি মেঘ হইতাম, ছায়া দিয়ে বন্ধুর পাশে রইতাম, প্রাণবন্ধুর অঙ্গ জুড়াইয়া জুড়াইয়া, ও প্রাণবন্ধুর অঙ্গ জুড়াইয়া জুড়াইয়া, যাই পদ রহিয়া রহিয়া। অট্টলিকার পরে বসে রাধারানী জটিলা মন্দিরে বসে বসে ভাবছে, আমি যদি মেঘ হতে পারতাম, রবি বড় তাপ দিয়েছে, রবির যে এত প্রখর তাপে আমার বধূর অঙ্গ ঘামিতেছে অলোকা তিলোকা, যায় মুছিয়া যায় ভাসিয়া বধূর ঘামে, আমি যদি মেঘ হতে পারতাম, রাধারানীর আক্ষেপ, আমি যদি মেঘ হতে পারতাম তাহলে বধূরে ছায়া দিয়ে আমি পাশে থাকতাম, আমি যদি ব্রজের বালক হইতাম, বধূর সানে শ্রীরাম সুদাম দাম্ব সুদামের মতো করে বধূর সাথেও আমি দেশ বিদেশে ঘুরতে পারতাম। কিন্তু ঠাকুর নরোত্তম দাস মহাশয় পদের মধ্যে বলে গেলেন, রাধারানী বলেছেন যে আমায় নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি, আমায় নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধি আমাকে এমন নারী জনম করে পাঠিয়েছে, আমি চাইলেও শ্রীরাম সুদাম দাম্ব সুদামের মতো করে আমি তোমার সাথে গোঠো খেলায় যেতে পারি না। মনে বড় বাসনা যে আমি যদি ব্রজের বালক হইতাম, তাহলে তোমার সাথে তো শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল তোমাকে গোঠো খেলায় তোমাকে নিয়ে ঘুরে বেড়ায়, আমারও তো মন চায় তোমাকে নিয়ে ঘুরতে, আমি কতটুকু সময় তোমাকে পাই কাছে। বলছে আমাকে নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি, আমি যদি নারী না হতাম, আমাকে যদি তুমি পুরুষ করে জন্ম দিতে, বিধি যদি আমাকে পুরুষ রূপে জন্ম দিত, তাহলে আমি তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরতে পারতাম। তাই ভগবান বলেছিল, আমার রাধারানীকে বলেছিল তোমার মনোবাসনা পূর্ণ হবে, এবং শুধু তোমারই নয়, বৃন্দাবনের যত গোপীগণ আছেন
সকলেরই মনোবাসনা পূর্ণ হবে। যারা বৃন্দাবন লীলায় ভগবানের সঙ্গে গোঠলঙ্গ গোঠলীলায় যারা করেছিলেন, গোঠ খেলা, সেই অভিলাষ করেছিলেন রাধারানী, ব্রজগোপিকাগণ তখন বলেছিলেন যে তোমরাও আগত কলিযুগে নবদ্বীপে এসে কি হবে, আমার সাথে তোমরা গোটো খেলায় খেলতে পারবে। সুরধরি গঙ্গারতির আলো করে মহাপ্রভু কীর্তন করছে। তাই তো নরোত্তম দাস ঠাকুর কলম দিয়েছেন, ব্রজে যারা ছিল বৃন্দাবনেও নবদ্বীপও তারা, যারা বৃন্দাবনে মহাপ্রভু গোবিন্দের সাথে লীলা করেছেন। রাধারানী আক্ষেপ করেছিলেন, আমাকে নারী না করি তো বিধি, তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। তাই বলেছিল যে তুমিও আসবে, তোমরাও আসবে। তাই কলিযুগে এসেছেন সেই গৌরাঙ্গের সপার্ষদ হয়ে। দ্বাদশ সখাগণ সবাই কিন্তু বৃন্দাবনেই ছিলেন। বলে বৃন্দাবনে ছিল, নবদ্বীপে ছিল, তাহলে এখানে কেন? বলে এখানেও তারাই আছে, এখানেও তারাই আছে। কারা? নবদ্বীপে আবার মহাপ্রভুর সাথে যারা ছিল, যারা কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, তারাই তো বসেছে আজকের গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সেই নবদ্বীপে যারা মহাপ্রভুর সাথে ছিল তারাই কিন্তু আজকে এখানে বসেছে সেই মহাপ্রভুর গৌর গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। বলে এটা অল্প ভাগ্যে হয় না। গোবিন্দের কথা অমৃত শ্রবণ সাধু সঙ্গ অল্প ভাগ্যে হয় না। পূর্ব জন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। আর পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। পূর্ব জন্মের সুকৃতি ছিল, পিতা মাতার আশীর্বাদ ছিল এবং গোবিন্দের কৃপা ছিল, গুরু কৃপা ছিল। তাই তো আমরা আজকে এই আসনে, এই স্থানে উপবেশন করে সাধু সঙ্গের মধ্যে দিয়ে দুটো গোবিন্দের কথা শ্রবণ করতে পারছি। তাই তো মহাপুরুষগণ বলে গিয়েছেন, যারা বৃন্দাবনে ছিল তারাই নবদ্বীপে। আবার তারাই তারা কারা? বলে যারা নবদ্বীপে ছিল মহাপ্রভুর সাথে, আজকেও এখানে তারাই আছেন, তারাই আছেন। যদি বিশ্বাস করতে পারি তারাই তারা। বলে পূর্বজন্মের সৌভাগ্য সুকৃতি, পূর্বজন্মের সুকৃতি না থাকলে গোবিন্দের কথা শ্রবণ করা যায় না, সাধু সঙ্গ করা যায় না। পূর্বে ছিলাম বলেই তো আজকে আছি, নতুবা কি থাকতে পারতাম? অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন, কৃষ্ণ কথা আস্বাদন। এই যে গোবিন্দের কথা অমৃত, ব্রজ গোপিকাগণ গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিরি বিরিতম কল্মশাপহম। তোমার কথারূপী অমৃত তাপিত দগ্ধ হৃদয়কে শীতল করে দেয়। তোমার কথারূপী অমৃত আমাদের জীবনে যত অগ্নি প্রজ্বলিত হচ্ছে, হৃদয়ের মধ্যে সমস্ত অগ্নি কি হয়ে যায়? নিভে যায়, শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলে। একমাত্র এই জগতে সুখ আছে কোথায়? বলছেন কলিযুগ পাবনাবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন যে যে অন্তর্ধান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলায়, অন্তর্ধান করি কৃষ্ণ করেন অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন যে অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। ভগবান ভাবছে আমি তো কোনো কালে, সত্য ত্রেতা দাপর যুগ চলে গেল, আমি তো কোনো কালে, আমি তো প্রেম ভক্তি কাউকে দান করিনি। বলে প্রেম ভক্তি কি করে দান করবে? আপনার গোপালের কাছে কি প্রেম আছে? আচ্ছা, গোপাল মন্দিরে গোপালের ভক্ত মায়েরা বাবারা সবার কাছে আমি জিজ্ঞেস করি, একটা প্রশ্ন রাখি, প্রেম যে গোবিন্দ দান করবেন, তিনি ভাবছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল প্রেম ভক্তি নাহি করি দান, আর ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার নেই। ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়, নতুবা কি পাওয়া যায়? বলে গোবিন্দকে পেতে হলে কি চাই? জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। তার মানে মূল বিষয়টা হচ্ছে ভক্তি। তো ভগবান যে বলছেন চিরকাল আমি ভক্তি প্রেম দান করিনি, এবার আমি দান করব। যদি প্রশ্ন হয় ভগবানের কাছে কি ভক্তি আছে? ভগবানের কাছে যদি ভক্তি থাকতো তাহলে ভগবান কি, গোপাল কি দড়িতে বাধা পড়তেন? ভক্তি আছে কার কাছে?
গোপালের কাছে কি ভক্তি আছে? সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণম, যিনি সর্বকারণের পরম কারণ, তার কাছে কি প্রেম আছে? বলে না, আমার কাছে প্রেম নাই। কোথায় আছে? বলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা আমি, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, সমস্ত কিছু আমার সৃষ্টি, কিন্তু সমস্ত কিছুর শক্তি আমার মধ্যে আছে, কিন্তু সবকিছু থাকলে একটা বস্তু আমার কাছে নেই। সেই বস্তুটা হচ্ছে কি? প্রেম ভক্তি। এটা কোথায় আছে? কোথায় আছে এটা? রাধা রানীর কাছে, আমার ভক্তের কাছে আছে সেই প্রেম ভক্তি, এছাড়া কারো কাছে নেই। আছে কি? আপনার সন্তান যদি আপনাকে পিতা বলে না ডাকে, আপনি কি পিতা ডাক শুনতে পাবেন কোনোদিন? আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু পিতৃত্বের স্বাদ কিন্তু আপনি পাবেন না যতদিন না পর্যন্ত সন্তান আপনাকে পিতা বলে ডাকবে। যতদিন সন্তান মা বলে না ডাকছে ততদিন পর্যন্ত কিন্তু মা হতে পারেন না। মায়েরা, মহিলারা, স্ত্রী জাতিরা মা হতে পারেন না যতদিন সন্তানরা তাদের মা বলে না ডাকেন। তাহলে সমস্ত কৃতিত্ব কার? মায়ের না সন্তানের? সন্তানের। কেননা রত্নগর্ভা, এই যে দেখুন, মা বলে ডাকলেই কিন্তু তিনি মাতৃত্বের স্বাদ লাভ করতে পারেন। তদ্রূপ ভক্ত যদি ভগবানকে না ডাকে তাহলে ভগবানের কি কোনো দাম আছে? তো প্রেমটা কার কাছে আছে? ভগবান বললেন আমার কাছে প্রেম নাই, আর সব আছে। প্রেম ভক্তি আছে কার কাছে? আমার ভক্তের কাছে। সেই ভক্তের বাঁধনে আমি কি করি? বাধা পড়ে যায়। এই যে দামবন্ধন মাসে আপনারা দেখেছেন না, গোপালকে মা যশোমতী বেঁধেছেন। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, তাকে কি বাধা যায়? তাকে কি বাধা যায়? ভগবানকে কি বাধা যায়? তাহলে মা যশোমতী কি করে বাঁধলেন? যাকে ধরা যায় না, যাকে বাধা যায় না, বললেন আকাশকে কি বাধা যায়? বাতাসকে কি বাধা যায়? সূর্যটাকে কি বাধা যাবে? তাহলে এই জিনিসগুলো, এই জাগতিক জিনিসগুলো যদি বাধা না যায়, এই সমস্ত বিষয়বস্তুগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলেন? তাকে কি করে বাঁধলেন? এখানেই তো প্রশ্ন। এই বস্তুগুলো যদি বাধা না যায়, তাহলে এই বস্তুগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলেন মা যশোমতী? এখানেই তো প্রশ্ন চলে আসবে। বলছে মা প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভগবানকে বেঁধেছে। এবার এখানে আরো এখানে আরো গভীর তত্ত্ব, প্রশ্ন লুকিয়ে আছে। ভক্তি দিয়ে, কোন ভক্তি দিয়ে মা যশোমতী বেঁধেছেন? আপনারা তো গোপালকে পুজো করেন মায়েরা, যদি প্রশ্ন করা হয়, ও মা আজকে গোপালকে কতবার প্রণাম করেছেন? হ্যাঁ, আজকে গোপালকে কয়বার প্রণাম করেছেন? অনেকবার প্রণাম করেছেন। দেখুন মা যশোমতী গোপালকে কিন্তু বেঁধেছে, বুঝতে হবে বিষয়টা। কেন বেঁধেছে? প্রেম আর ভক্তি দিয়ে। নাকি আমরাও তো ভক্তি করেছি না আজকে অনেকবার, কিন্তু মা যশোমতী গোপালের চরণ ধরে কবার প্রণাম করে? ভাগবতে কোথাও দেখাতে পারবেন? আছে? ভজনটা কোথায়? আমিও তো গোপালকে পুজো করছি, গোপালকে ভালোবাসছি, মা যশোমতীও বাসতো। মহাজন গতস্য পন্থা, মহাজন যে পথ অনুসরণ করেছে আমাদের সে পথ অনুসরণ করতে হবে। তাহলে যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান। ভাবলেন যে চিরকাল কোনোদিন তো আমি জগৎ জীবকে জানাইনি যে কিভাবে ভালোবাসতে হয়। প্রতি যুগে যুগে আমার হাতে অস্ত্র ছিল বিধায় কোনো জীব চাইলেও আমার কাছে আসতে পারিনি। সপ্ত যুগে হিরণ্যকশিপু বধ করেছি, তেতায় রাবণ কুম্ভকর্ণ বধ করেছি, দাপরের শিশুপাল কংস জরাসন্ধ বধ করেছি বিধায় ভক্ত আমার কাছে আসতে পারেনি। বললেন এবার আর আমি কোনো অস্ত্র নিয়ে যাব না, এবার নিব কি? এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। তিনি ভাবলেন এবার আমি প্রেম নিয়ে যাব। কিন্তু প্রেম গোবিন্দ কোথায় পাবেন? আবারও কিন্তু সেই মূল প্রসঙ্গে চলে আসলাম। উনি যে প্রেম নিয়ে আসবেন গোলক বৃন্দাবন থেকে আমাদের জন্য এই ধরাধামে, গোবিন্দের কাছে কি প্রেম আছে? প্রেম থাকলে দেখুন একটা জিনিস, ছোট্ট একটা, যে কোনো একটা জিনিসকে বাঁধতে গেলে তার চাইতে একটু বড় দড়ির প্রয়োজন হয় না? হয় নাকি? গিট্টু দিতে গেলে তো একটু বড় দড়ির প্রয়োজন হয়। আচ্ছা, গোপালকে যে মা যশোমতী বেঁধেছিলেন যে দড়িটা দিয়ে,
সেই দড়িটা কি বড় নাকি গোপাল বড়? কে বড়? গোপাল বড়, দড়িটা ছোট। দড়ি যদি ছোট হয় তাহলে ছোট জিনিস দিয়ে কি বড় জিনিস কি বাঁধা যায় বাবা? তাহলে মা কি করে বাঁধলেন? মা কি করে বাঁধলেন এখানেই তো প্রশ্ন। মা যে বেঁধেছেন, মা তো একদিনও প্রণাম করেননি গোপালকে। আমি তো গোপালকে পুজো দিতে গেলে কতবার প্রণাম করি, আবার বলি আমার গোপাল আমার সন্তান। আপনার সন্তানকে আপনি কতবার প্রণাম করেন দিনের মধ্যে? গোপালেরকেই করছেন বা সন্তানকেই করেন, যাকেই করেন, কিন্তু মা যশোমতী কি গোপালকে প্রণাম করেছিল? এই যে প্রেম, যে প্রেমের মধ্যে প্রবেশ করলে গোপালকেও মা যশোমতী প্রণাম করেনি, এই যে বাৎসল্য প্রেম। যেহেতু গোপাল মন্দির বাবা, তাই গোপালের কথাই আমরা ঘুরে ফিরে একটু বেশি বেশি করে বলার চেষ্টা করছি। জয় রাধে। তো মহাপ্রভু গোবিন্দ গোপাল, তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি ভাবছেন চিরকাল তো প্রেম ভক্তি করা দান করা হয়নি, এবার প্রেম নিয়ে যাও। বললেন তিনি প্রেমটা কোথায় পাবে? তিনি, তার কাছে কি প্রেম আছে? প্রেম তো ছিল মা যশোমতীর কাছে, প্রেম ছিল শ্রীদাম সুদাম দাম্ব সুদামের কাছে, প্রেম ছিল বৃন্দাবনের রাধারানীর কাছে। সমস্ত যত প্রকার এই পৃথিবীতে যতগুলো প্রেম আছে, 12টি প্রেম, 5টি হচ্ছে মুখ্য প্রেম। জয় রাধে, বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়। সবাই তো জয় দিচ্ছে না, সবার কি ঘুম পাচ্ছে নাকি? জয় দিতে হবে মায়েরা, জয় দিলে ভয় নেই, জয় দিলে কি হবে? জয় হবে। মায়েরা একটু সুর দিবেন, বাবারা একটু ধ্বনি দিবেন। মায়েরা দিবেন একটু সুর আর বাবারা দিবেন মাঝে মধ্যে একটু ধ্বনি, দুয়ে মিলে কি হবে? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে আছে আমার? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। কোথায় গেল আমার মিউজিশিয়ান ভাই দাদা দিদিরা? প্রথম থেকে এক দিদি ভাই দেখলাম খুব সুন্দর করে খোল বাজাচ্ছিল। দেখুন, এটা আমাদের সনাতন ধর্মের একটা গর্ব। দিদি ভাই যে খোল বাজিয়ে আমাকে যে সহযোগিতা করেছেন, এটা আমাদের সনাতন ধর্মের গর্ব। দাদারা পারছে না, দিদি ভাইরা খোল বাজিয়ে সহযোগিতা করছে। সত্যি আজও এখনো পর্যন্ত সেই কবির ভাষায় বলতে হয়, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। তাজমহলের পাষাণ দেখেছো দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতা যে নারী, বাহিরেতে শাহজাহান। তো দিদি ভাই খুব সুন্দর করে খোল বাজিয়েছেন। যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার একটু ভালো হয় আর কি। তো যাই হোক, তো মহাপ্রভু কি করেন? সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরিককে আমার গৌরাঙ্গ রায়। তাই মাঝে মধ্যে একটু কি করতে হবে? বাবাদের একটু ধ্বনি দিতে হবে, মায়েদের একটু সুর দিতে হবে, ঠিক আছে? তবেই তো আমার সোনার গৌরাঙ্গ কি আর থাকতে পারবে? নেমে আসবে সোনার গৌরাঙ্গ, আর কি করবেন? নৃত্য করবেন। নৃত্য করে করে ভক্ত হৃদয়ের মধ্যে তিনি কি করবেন? আনন্দ দান করবেন। হরি বল। গৌরাঙ্গ না আসলে কি আনন্দ হবে বাবা? তাই কি বললেন? যে মহাপ্রভুর মহাদান কৃষ্ণ ভগবান, তিনি যে অনুমান করছেন প্রেম দান করবেন, তার কাছে প্রেম নেই। তবে প্রেমের শিরোমণিকে শ্রীমতী রাধারানী। 7টি হচ্ছে মুখ্য গৌণ প্রেম আর 5টি হচ্ছে মুখ্য প্রেম। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 5টি হচ্ছে মুখ্য প্রেম। আর শান্ত আর হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, এই 7টি হচ্ছে গৌণ প্রেম। ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে জানিয়ে দিলেন। এই 7টি গৌণ প্রেম, 5টি মুখ্য প্রেম। এই 5টি মুখ্য প্রেমের মধ্যে শান্ত প্রেমে কারা, শান্ত ভাবে কারা ভগবানকে লাভ করেছেন? মনি ঋষিগণ। দাস্য প্রেমে কে পেয়েছেন? বীর হনুমান, তিনি ছিলেন দাস, ভগবানকে প্রভুগণে সেবা পুজো করেছেন। এইবার যতই প্রেম, 5টি প্রেম ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে, ততই কিন্তু ভজনটা ধীরে ধীরে গভীরে যাচ্ছে। শান্ত প্রেমের ভক্ত যারা, তারা প্রেমের মর্ম ততটা বুঝে না। গোবিন্দ তত্ত্ব, গোবিন্দের সাথে সম্বন্ধ তত্ত্ব না জেনে না বুঝেই গোবিন্দকে ডাকে। এই সমাজে অনেক শান্ত ভক্ত আছে, তারা দেখবেন মন্দিরে আসে, প্রণাম করতে হয় তাই প্রণাম করি, পুজো দিতে হয় তাই পুজো দিই, গোবিন্দ সেবার জন্য প্রণামী দিতে হয় তাই দেই। কিন্তু গোবিন্দ যে মূল তত্ত্ব,
গোবিন্দ যে মূল বিষয়বস্তু, অনাদিরাদি গোবিন্দ, তার সাথে আমার সাথে যে কি সম্বন্ধ, এই তত্ত্ব সম্পর্কে কেউ অনেকেই আছে উদ্ঘাটন করতে চায় না, জানতেও চায় না, বুঝতেও চায় না। বলেন তারা হচ্ছেন শান্ত ভক্ত। আর দাস্য ভক্ত মনি ঋষিগণ। আর দাস্য ভক্তকে বীর হনুমান। ভগবানকে বলেছিল প্রভু তুমি প্রভু, রামচন্দ্রকে বলেছে তুমি প্রভু আমি দাস। রাম লক্ষ্মণকে বীর হনুমান কাঁধে করে লঙ্কায় নিয়ে গিয়েছেন সীতা উদ্ধার করার জন্য, নাকি? সীতা উদ্ধার করার জন্য রাম লক্ষ্মণকে কাঁধে করে নিয়ে গিয়েছেন। তিনি পেয়েছেন কি? বক্ষ চিরিয়ে দেখিয়েছেন না রাম সীতা হৃদয়ের মাঝে বিরাজ করছে। কতটুকু দাস্যতা থাকলে হৃদয়ের মাঝে রাম সীতাকে বসানো যায় ভগবানকে। ওই আমরাও তো ভগবানকে ডাকি, তার মতো কি আর দেখাতে পারবো হৃদয় চিরে যে তোমাকে কতটা ভালোবাসি? এইটু পুজো দেই, সেবা পুজো করি, যদি কোনো কিছু না পাই তাহলেই মন্দিরে দরজায় গিয়ে বলি তোমার এই পুজো করলাম সেই করলাম, কিছুই দিলে না, এত দুঃখ দিলে, এত কষ্ট দিলে। বুক চিরে দেখানো তো দূরের কথা, একটু সামান্য আঘাত পেলেই ভগবানের কাছে সে কত কিছু বলি না আমরা। তো এটা হচ্ছে দাস্য প্রেমে পেয়েছেন বীর হনুমান। এবার সখ্য প্রেমে কে পেয়েছেন? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম। গোপালকে নিয়ে খেলছে, বলছে ভাই রে আজকে তুই আমাদের কাঁধে চড়াবি, প্রতিদিন রোজ রোজ তুই আমাদের কাঁধে চড়িস তো, তুই রাজার ছেলে, তাতে কি? এই খেলার মাঠে আমরা সবাই কি সমান? সবাই সমান। তুমি রাজার ছেলে, তাতে কি? আমরা সবাই সমান। কালকে তোমাকে যেমন কাঁধে চড়িয়েছি, আজকে তুমি আমাদের কাঁধে চড়াবে। দেখুন বীর হনুমান কি কোনোদিন ভগবান রামচন্দ্রকে বলেছেন যে প্রভু আমাকে তুমি একটু কাঁধে চড়াও? বলেছেন কি বীর হনুমান? তিনিও তো ভালোবাসেন ভগবানকে। তার চাইতে এক সিঁড়ি উপরে হচ্ছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বলছে তোর কাঁধে চড়বো। দেখুন বন্ধুত্ব, এই বন্ধুত্ব থেকে কিন্তু প্রেমের মধ্যে প্রবেশ করা যায়। এই সখ্য প্রেম আর মধুর প্রেমের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু বাৎসল্যের সাথে আবার মধুর প্রেমের সম্পর্ক নাই। বাৎসল্য প্রেমটা আবার সম্পূর্ণ আলাদা। তো এই যে শ্রীরাম সুদাম দাম্ব সুদামের প্রেমটা এক সিঁড়ি উপরে। এরপরে আসলেন কে? বাৎসল্যময়ী মা যশোমতী বাৎসল্য প্রেমে ভগবানকে পেয়েছেন। বাৎসল্য প্রেমে ভগবানকে পেয়েছেন মা যশোমতী। গোপালকে বেঁধেছেন না? অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তাকে বাধা যায় না, তাও আজকে মা যশোমতী বেঁধেছেন। বলে তার কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি শূন্যে মহায়াকাশে। তুমি বাজাতে হবে না, একটু পরে যখন ইশারা দিতে। তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার পায়ের কাছে পড়ে আছে সেই ভগবান আজকে মা যশোমতীর হাতে বাধা পড়লেন। এটাও কি ভাবা যায়? যিনি চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবী প্রলয় করে দিতে পারেন, সে কিনা আজকে বাধা পড়েছেন। আর মা যশোমতীও তাকে কোনোদিন ভগবান জ্ঞানে পুজো করতেন না। এজন্যই তো প্রশ্ন রেখেছিলাম, মায়েরা গোপাল মন্দিরে তো আসেন, পূজা করেন, গোপালকে কি মনে করে আমরা পুজো করি? মা যশোমতী কোনোদিন গোপালকে ভগবান ভাবতেন না, ভাবতেন ও আমার সন্তান। গোপালকে যদি সন্তান ভাবা যায় তাহলে ঔষধ নিয়েও গোপালের সেবা পুজো করা যায়। কোন ঔষধেই গোপালের পুজো বন্ধ করা যায় না। আপনার সন্তানকে কি আপনি না খেয়ে রাখতে পারবেন বাবা? আমাদের সমাজে অনেক জায়গায় দেখি যে গোপালকে না খাইয়ে রাখে, কিন্তু যেদিন গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম মন্দিরে সেদিন আমরা কথা দিয়েছিলাম যে গোপাল যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি যদি দুটো খাই তোমাকেও খাওয়াবো। আমি যদি বেঁচে থাকি যতদিন দুটো খেতে পারবো তোমাকেও দুটো খাওয়াবো। এই অঙ্গীকার করেই কিন্তু সিংহাসনের মধ্যে গোপালকে প্রতিস্থাপন করেছিলাম। কিন্তু সামান্য জন্ম ঔষধেই আমরা গোপালের সেবা বাদ দিয়ে দেই, মৃত্যু ঔষধেও বাদ দিয়ে দেই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, অর্জুন যাদের জন্য শোক করা নয় তুমি তাদের জন্য শোক করিতেছ, আবার জ্ঞানী ও জ্ঞানবান পণ্ডিতের মতো কথা বলিতেছ নাকি?
যাদের জন্য শোক করা উচিত নয়, কোথাকার কোন জ্ঞাতি মারা গিয়েছে তাই বলে আমার গোপাল সেবা বাদ হয়ে যাবে, এটাই তো বলছে। এই যে সম্বন্ধ, গোপালের সাথে যদি সম্বন্ধ না হয় তাহলে কি গোপাল সেবা হবে? মা যশোমতীর ছিল সেই সম্বন্ধ, আর রাধারানীর ছিল আরো বেশি সম্বন্ধ। রাধারানী গোপালকে, ভগবানকে তিনি নিজের প্রিয়তম প্রেমে জ্ঞানে তিনি ভালোবাসতেন, পুজো করতেন। এবার সর্বশ্রেষ্ঠ প্রেম হচ্ছে বৃন্দাবনে রাধারানীর প্রেম। এবার কৃষ্ণ ভগবান ভাবলেন, ভক্তি তো আমার কাছে নেই, ভক্তি আছে আমার ভক্তের কাছে, তাহলে আমি কি করব? ভক্তের ভক্তি ধন চুরি করে জগতের মাঝে আমি বিলিয়ে দিব। আমাদের কৃষ্ণ ভগবান গোলকে বৃন্দাবনে বসে ভাবছেন যে আমি যে প্রেম ভক্তি অন্তর্ধান করি, কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। এবার তিনি ভাবছেন, আমি তো জগতে প্রেম ভক্তি কোনো কালে দেইনি, তবে এবার বিতরণ করবো। এবার কোথায় পাবো ভক্তিটা? বলছে ভক্তি তো আমার ভক্তের কাছে আছে। ভক্তকে শ্রীমতী রাধারানী, ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর কাছে সেই গোলকের প্রেম ধন আছে, সেই ধন চুরি করতে হবে। এবার ভগবান চুরি করবেন সেই রাধারানীর প্রেম ধন। তাই ভাবলেন চুরি তো আর যখন তখন করা যায় না। বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয় দেখবেন তখনই কিন্তু এলাকায় একটা অনুষ্ঠান করলে চোরের একটু সুবিধা হয়ে যায়। ভাবে আজকে এলাকায় অনুষ্ঠান হচ্ছে, সবাই অনুষ্ঠানের মধ্যে আছে, এই ফাঁকে গিয়ে ঘরের মধ্যে গিয়ে চুরি করব। আর ভগবান ভাবলেন রাস মণ্ডলে, রাস পূর্ণিমায়, শারদীয় রাস পূর্ণিমার দিন আমি সেই রাধারানীর প্রেমধন চুরি করব। সেদিন সবাই সবার আনন্দ কীর্তন নিয়ে ব্যস্ত থাকবে, আমি রাধারানীর প্রেমধন চুরি করব। তো গোবিন্দ কি করলেন? রাধারানীকে নিয়ে রাসমণ্ডল থেকে উধাও হয়ে গেলেন। এই যে রাধারানীর প্রেমধন তিনি চুরি করবেন, কেউ দেখবেন না। বললেন আমি চুরি তো করবই, চুরি করে কি করব? রাজার বাড়িতে চোর যদি চুরি করে এবং চুরি করার শেষে যদি দরজা দিয়ে বের হওয়ার আগে যদি রাজার পোশাক পরিধান করেই বের হয়, তাহলে কি কেউ সন্দেহ করতে পারবে? কি ভাববে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি দরজায় দাঁড়িয়ে আছেন, তিনি ভাববে এটা এই রাজাই হবে, রাজাই বেরিয়ে গেল হয়তো বা। তাই চোর যদি সেই রাজ পোশাক পরিধান করে বেরিয়ে যায় ঘর থেকে, আর কৃষ্ণ ভাবছেন আমিও রাধারানীর প্রেমধন চুরি করব এবং রাধারানীর ভাব কান্তি বিলাস অঙ্গে ধারণ করে নবদ্বীপে গিয়ে আমি কলির জীবকে জানাবো প্রেম তত্ত্বটা কি, গোপাল সেবাটা কি, গোপালের সাথে কি প্রেম বিনিময় করতে হবে, সেই তত্ত্ব তো কোনো কালে জীবকে জানানো হয়নি, এবার আমি গিয়ে জানাবো। তিনি কি জানাবেন? রাধারানীর ভাব, রাধারানীর কান্তি। মানে কি? রাধারানী কিভাবে জগতের মাঝে, রাধারানী কিভাবে গোবিন্দকে সেবা দিয়েছেন, পুজো করেছেন, সেই ভাবতত্ত্ব জানাবেন। রাধারানীর অঙ্গ কান্তি কেমন, সেই অঙ্গ কান্তি নিজে ধারণ করেছেন, এবং বিলাস মানে রাধারানী ভগবানকে ভালোবেসে কতটুকু আনন্দ পেতেন। বিলাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। সেই আনন্দ, এই যে ভাব কান্তি বিলাস অঙ্গে ধারণ করে এই ধরাধামে আসবেন যাতে কেউ তাকে ধরতে না পারে। কিন্তু কারা ধরতে পারবেন? তারাই ধরতে পারবেন যারা পূর্বে ছিলেন। যে বললাম না, যারা পূর্বে ছিল এখনো আছে, যারা মহাপ্রভুকে তারাই ধরতে পারবেন। ভাবকান্তি বিলাস সেই চুরি করে বৃন্দাবন থেকে, গোলক বৃন্দাবন থেকে যে তিনি এসেছেন, সেই গৌরাঙ্গকে তারাই ধরতে পারেন। কারা? যারা গৌরাঙ্গের নিজ জন, যারা প্রেমিক ভক্ত, রসিক ভক্ত, তারা গোবিন্দকে চিনতে পারেন, গোবিন্দকে তারা ধরতে পারেন। বলে কেন ধরতে পারবেন? বলে তারাই তো জানে যে রাধার ভাবটা কেমন ছিল। সেই প্রেম তত্ত্ব জানানোর জন্য গোবিন্দ এসেছেন সেই গৌর হয়ে। বললেন গোবিন্দের গো আর রাধারানীর রা, দুয়ে মিলে হলো গোরা। যিনি ভজনেরও গোরা, সাধনেরও গোরা, যিনি ভজনেরও গোরা, যিনি সাধনেরও গোরা, আবার যিনি গাছেরও গোরা, তিনি হচ্ছেন কি? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি প্রেম তত্ত্ব জানাতে এসেছেন। উঁচু ডালের, উঁচু গাছের মগডালে উঠতে গেলে যেমন আমাদের গোড়াটাকে আগে আলিঙ্গন করে উঠতে হয়, ধরে উঠতে হয়, তদ্রূপ বৃন্দাবনে রাধা কৃষ্ণকে পেতে গেলেও আমাদের আগে গৌরাঙ্গকে ভজনা করতে হবে, সেই গৌরাঙ্গকে ধরতে হবে। সেই গৌরাঙ্গ কেমন?
বললেন আমি চুরি করব কিন্তু রাজার পোশাক পরিধান করে যাব, মানে রাধার ভাবকান্তি বিলাস আমি অঙ্গে নিয়ে যাব। তাই তো নদিয়া নাগরী বলছে, কে বলে গৌরাঙ্গ ভালো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। ও তার বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বলি কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। কি বললেন? কে বলে গৌরাঙ্গ ভালো? ওদের বাহিরে তাহার সরল সুন্দর, যেমনি পটের আকার। বাহিরে তাহার সরল সুন্দর, যেমনি পটের আকার। ও তার ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। ও সে বোঝের কানাই নদের নিমাই ব্রজের, ও সে প্রেম বিরতে ভিখারি, বোঝের কানাই নদের নিমাই। কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন প্রেম দেওয়ার জন্য, রাধার ভাবকান্তি বিলাস অঙ্গে ধারণ করে এসেছেন, কিন্তু কেন এসেছেন সেই প্রকৃত তত্ত্বই আমরা গোবিন্দের কথা অমৃতের মধ্যে দিয়ে শ্রবণ করব। দেখুন, গোবিন্দ প্রেম, কৃষ্ণ প্রেমটা যে কি, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ জানালেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেম আর নীলকে না হয়, যদি হয় তার যোগ হয় না বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জিয়। অকৈতব কৃষ্ণ প্রেমে জগতে কারো মধ্যে হয় না, যদি একবার কারো হয়ে যায় বলছি তার সাথে আর গোবিন্দের কোনোদিন বিয়োগ হয় না। আর যদি বিয়োগ হয়ে যায় তাহলে তিনি আর না জিয়, তাকে আর বাঁচানোর কোনো উপায় নেই। সেই অকৈতব প্রেম জানাতেই মহাপ্রভু এসেছেন। বলেন ভক্তি দিয়ে জগৎকে আমি কি করব? বললেন যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। বলেন কোন কালে কোন যুগে তো সেই প্রেম দেওয়া হয়নি, প্রেম এবার চুরি করে এনেছে, এবার তিনি জগৎ